গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, এখন বাজে দুপুর 3টে, রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো সবার আগে তোমাদেরকে বলে রাখি, শুভ রথযাত্রা। আজকে হলো রথ এবং আমরা যাচ্ছি রথ দেখতে। তো জয় জগন্নাথ বলে ব্লগটা স্টার্ট করছি। দেখো পৌঁছে গেছি। প্রতি বছর প্রথমেই আমরা এই মন্দিরটাতেই আসি এবং পুজো দিই। এখানেই আমরা চিনিকলা দিই, সব কিছু এখানে করে টোরে তারপর সারা রাস্তা দিয়ে ঘুরি এবং স্কনে যাই। আজও যাব, তোমাদের সাথে শেয়ার করব আমাদের শিলিগুড়ি স্কন। বেশ সুন্দর, বেশ ভালো। দেখতে থাকো ভিডিওটা, স্কিপ করবে না, পুরো ভিডিও দেখো, অনেক কিছু দেখাবো। দেখো, এখনও জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে ওঠানো হয়নি। এখানে পুজো করা হবে, তারপর উঠানো হবে। তো আমরা দেখো পুজোর জায়গায় চলে এসেছি। এখানে সচরাচর কাউকে আসতে দেয় না, তাও আমি এসে ভেতরেই পুজো করে দিচ্ছি। এখানেই দিয়ে দিচ্ছি। এরপর ওঠানো হবে, সেই দৃশ্যটাও তোমাদেরকে দেখাবো। রথে যখন জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে নিয়ে গিয়ে বসানো হবে, সেই অপূর্ব সৌন্দর্য দৃশ্য, যেটা মানে দেখার জন্য ভাগ্য লাগে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো। এই দেখো সেই অপূর্ব সৌন্দর্য মুহূর্ত, জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে রথে চাপানো হচ্ছে। কি সুন্দর অপূর্ব সাজিয়েছে, মানে কি ভালো লাগছে। এখন রথযাত্রাটা একটা বড় উৎসব হয়ে গেছে আমাদের এখানে। তো মানে কত মানুষ এসেছে, কত সারা রাস্তা মানে লোক দাঁড়িয়ে আছে যে রথ যাবে। আর জানো, শ্রীকৃষ্ণের হৃদয় হলো জগন্নাথ। শ্রীকৃষ্ণের হৃদয়টাকে জগন্নাথের নাম দেওয়া হয়েছে। ওই জন্য যদি জগন্নাথকে কোনো কথা বলা হয়, সেটা শ্রীকৃষ্ণের হৃদয় অবধি পৌঁছানো যায়। এটা আমরা শুনে এসেছি এবং যখন আমি পুরী গিয়েছিলাম, পুরীতেও এই কথা বলা হয়েছিল যে শ্রীকৃষ্ণের স্বয়ং হৃদয়ই হলো জগন্নাথ। ওই জন্য জগন্নাথের কাছে যা বলা হয় সবই শ্রীকৃষ্ণের হৃদয় অবধি পৌঁছানো যায়। চিনি কলা সব দেওয়া হয়ে গেছে, এবার টানবো রথ। দেখো কি ভীষণ ভিড়, রথটা জাস্ট চালু হয়েছে আর বাবা আর আমি একদম চেপটে যাচ্ছি, এরকম ভিড়। এদিকে দেখো আমার ছেলেও, ও আগে এগুলো খুব ভয় পেত, কিন্তু ও প্রতি বছর রথ টানে, ওর বাবা ওকে প্রতি বছর রথ টানায়। দেখো কি সুন্দর, এবার তো নিজেই টানছে, প্রণাম করছে। দেখে মানে আমরা সব অবাক হয়ে গেছি যে নিজে দেখো রথ, কি সুন্দর রথ যাচ্ছে। দেখো তোমাদেরকেও দর্শন করিয়ে দিই, রথ যাচ্ছে। এবং এই রথ দেখার পর আমরা পৌঁছে গেছি শিলিগুড়ি স্কন। দেখে নাও, স্কন মন্দিরে পৌঁছে গেছি। কি দারুণ মানে সাজিয়েছে স্কন মন্দির, তোমাদেরকে ভেতরে গিয়ে এখন দেখাবো পুরোটা। আর এই দেখো, এখানে দাঁড়িয়ে একটু প্রসাদ খেয়ে নিলাম, চিনি কলা। আমরা ভাবলাম যে অন্য কিছু খাওয়ার আগে প্রসাদটা খেয়ে নিয়ে। দেখো চলো, এখন যাচ্ছি ভেতরে গিয়ে তোমাদেরকে ভেতরে সব দেখাবো। দেখো কি লেভেলের ভিড় হয়েছে। আগের বছর জানো, আমি যখন এই রথে স্কনে এসেছিলাম, আমি ভেতরেই ঢুকতে পারিনি, এত ভিড় হয়েছিল, আমাদেরকে গাড়ি ঘুরিয়ে নিতে হয়েছিল। তো এইবার আমরা একটু তাড়াতাড়ি সেই জন্য চলে এসেছি। দেখো, আর এবং ভেতরেও ঢুকবো। আর সব থেকে বড় প্লাস পয়েন্ট, আজকে সব থেকে, স্কনে কোনো দিনও ফটোগ্রাফি অ্যালাউ করে না আমাদের এই শিলিগুড়ি স্কনে, কিন্তু আজকে পুরো ছুট দিয়ে দিয়েছে। যে যত ইচ্ছে ফটো তুলছে, যে যত ইচ্ছে ভিডিও করে নিয়ে যাচ্ছে। সেই জন্য আরও সুন্দর করে তোমাদেরকে দেখাতে পারবো। জানি না ভেতরটা কতটা ভিড় রয়েছে, এখন তো বাইরে আছি। তো চলো ভিতরেও গিয়ে তোমাদেরকে পুরোটাই দেখাবো সব। তো দেখতে থাকো। তো দেখো, সবার প্রথমে তিলকটা কেটে নিই, কেননা কৃষ্ণের সামনে তিলক ছাড়া যাব, তাতে কৃষ্ণ দুঃখ পাবে। জয় জগন্নাথ। এই দেখো, এটা হলো মন্দিরের এন্ট্রান্স, মানে মন্দিরে ঢোকার রাস্তাটা। তো এদিকে আমি পোষণকে খুঁজে পাচ্ছি না, আমরা ভেতরে যাব, চারিদিকে খুঁজে যাচ্ছি, ছেলে আর পোষণ নেই। তো ওদেরকে ফাইনালি পেয়ে গেছি, কিন্তু ও পোষণ বলল আমি একটু বসবো, আমি আর ছেলে পরে যাচ্ছি, তুমি আর তোমার বাবা মা চলে যাও ভেতরে। তো আমরা চলে এলাম ভেতরে। এত ভিড় হয়েছে যে যেতেই পাচ্ছি না, ভীষণ ভিড়। কে কোথায় হারিয়ে গেছে, আমি এখানে একা হয়ে গেছি। ওদিকে মা, বাবা, পোষণ, ছেলে সবাই হারিয়ে গেছে। এই স্কন আমার ভীষণ প্রিয় জায়গা একটা।
আমি একসময় জানো তো প্রতিদিন এখানে আসতাম এবং বিকেলবেলায় এসে এখানে সন্ধে আরতি করতাম, নাচ করতাম, গান করতাম, তারপর বাড়ি যেতাম। আমার এতটা একটা শান্তি লাগতো। দেখো গোপুসোনারও দর্শন হয়ে গেল। গোপুসোনাকে দেখলাম একজন নিয়ে এসেছে, এরকম অনেকে নিয়ে এসেছে খুব। আর ইনি হলো শ্রী প্রভুপাদ, বিশ্বের যত স্কন আছে তার সব ইনি প্রতিষ্ঠা করেছে। এই দেখো আমরা বাইরে চলে এলাম, এখানে পিওর ভেজ ফুচকা পাওয়া যাচ্ছে, কোনো পেঁয়াজ রসুন কিছু নেই। তো এখান থেকে আমরা ফুচকা খেয়ে নিলাম। আমরা সবাই ফুচকা খেয়েছি, আমি খেলাম প্রথমে, তারপরে মা খাচ্ছে, তারপরে বাবা খাচ্ছে, তারপরে প্রসূনও খাবে। প্রসূন ওদিকে একটু ছেলেকে কি কিনতে নিয়ে গেছে, এ দেখো চলে এসেছে, এখন ও খাবে। এ দেখো ও খেয়ে নিচ্ছে। এখানে ফুচকাটা ভালোই ছিল, ভীষণ টেস্টি, বিশেষত যে পিওর ভেজ পাওয়া যাচ্ছিলো, আর ও হ্যান্ড গ্লাভস পরে দিচ্ছিলো, তো আমার খুব ভালো লেগেছিলো, ওই জন্য আমি এখান থেকে খেয়েছি ফুচকা। দেখো ফুচকাটা কি দারুণ লেগেছে খেতে, বেশি খাইনি, 10 টাকার করেই খেয়েছি। তারপর এই দেখো আমার ছেলে তো খাওয়া টাওয়ার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, শুধু খেলনা। আর এদিকে চলে যাই জিলেপি। রথে আসবো জিলেপি খাবো না, সেটা কি কখনো হয়? জিলেপি খেতে হয়, আসল কথা। জগন্নাথের জিলেপি ভীষণ পছন্দের, তো রথের দিন সবাইকে জিলেপি খেতে হয়, খাওয়াটা ভালো। এইদিকে আমি 50 টাকা জিলিপি নিয়ে নিলাম। আমাদের ঘরে কেউ মিষ্টি খেতে সেরকম পছন্দ করে না, সেই জন্য এইটাই পড়ে থাকবে, জাস্ট একটা একটা করে সবাই মুখে দেবো। এদিকে দেখো এই ময়ূরের পালক, এগুলো অরিজিনাল না ডুপ্লিকেট জানি না, বাট এগুলো একটু দেখছিলাম, কিন্তু এত বেশি দাম চাইছিল তো কিনলাম না। এইদিকে চলে এলাম পিওর ভেজ একটি মোমো চাউমিনের দোকানে। দেখো উনি হলো কৃষ্ণ ভক্ত, তাদের দোকান। আর যিনি এই মোমোটা সাপ্লাই দিয়েছে উনাও আমাদের চেনা জানা, আমাদের গুরুদেবেরই দীক্ষিত উনি, সস্তায়নি। তো উনার সাথেও দেখা হয়ে গেল, উনি বললো যে আমারই মোমো আমি দিয়ে গিয়েছি, তো আমরা এখান থেকে খেলাম, সেই জন্য পিওর ভেজ। এদিকে চাউমিনও নিয়েছি, চাউমিনটা সত্যি কথা বলতে গেলে অতটা ভালো লাগেনি, তো মোমোটা খুব টেস্ট ছিল, যেহেতু মোমোটা তো উনি দিয়েছে, উনি তো ওনার দোকান থেকে আমরা সবসময় খাই। এই দেখো আমি চাউমিন নিয়েছিলাম, বাকি পোষণ মোমো নিয়েছিল, রোল নিয়েছিল। রোল মানে ওই সয়াবিনটাকে, এই দেখো সয়াবিনটাকে একটা মশলার মতো করে ওটার মধ্যে গাজর টাজর শশা টশা দিয়ে ওই একটা রোল করে। আর এদিকে দেখো আমিও চাউমিনটা ভালো খেতে পারলাম না বলে আবার মোমো নিয়ে নিলাম। এ দেখো মোমো নিয়েছি। এদিকে দেখো কি সুন্দর চারিদিকে শুধু জিলিপি ভাজা হচ্ছে। জিলিপি ভাজাটা দেখতে আমার ভীষণ ভালো লাগে, তাই একটু ভিডিও করে নিলাম জিলিপি ভাজার এখানে। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। এ দেখো বাবা মা সব আমরা বেরিয়ে পড়ছি। আর এদিকে আমি একটা আইসক্রিম নিয়েছি, আইসক্রিমটা একদম জঘন্য ছিল খেতে। ইসকন থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ এরপরে আরও বেশি ভিড় হয়ে যাবে, গাড়ি বের করতেই পারবো না, ওই জন্য। ইসকন থেকে ফেরার পথে সারা রাস্তায় শুধু রথ আর রথ, মানে দুর্গাপুজোর মতো। দুর্গাপুজোয় যেমন সবাই এরকম লাইন করে করে ভাসান দিতে যায়, ওরকম মনে হচ্ছে, মানে এতটা ভিড়। এ দেখো এখানেও বিভিন্ন জায়গায় শুধু রথ, বিভিন্ন ক্লাবের থেকে, বিভিন্ন বাড়ির থেকে, মানে বিভিন্ন জায়গার থেকে শুধু রথ আর রথ। এদিকে দেখো প্রসন্ন এখানে একটু পাখাটা চেয়ে নিল জগন্নাথ দেবকে হাওয়া দেওয়ার জন্য, তো দিল। এ দেখো এদিকে দেখো ছোট রথ, বড় রথ, মানে শুধু রথ আর রথ। এ দেখো ভীষণ ভালো লাগছিল, মনে হচ্ছিল একটা উৎসব, মানে বিশাল বড় উৎসব হয়ে দাঁড়িয়েছে এখন শিলিগুড়িতে রথের উৎসবটা। এত ঘুরলাম, স্কনে গেলাম, আনন্দ করলাম, বাট মনের মধ্যে না একটা খুব দুঃখ ছিল যে আমি স্কনের রথটা দেখতে পেলাম না। আগেরবার দেখেছিলাম, কত আনন্দ করেছিলাম, এবার স্কনের রথটা দেখা হলো না। তো পোষণ বলছিল যে তুমি খুশি তো এত রথ টথ ঘুরলে? আমি বললাম না, আমার একটু মনের কোথাও দুঃখ হচ্ছে, কারণ আমি স্কনের রথটা দেখতে পারিনি। এবার কি, ও তোমার দুঃখ হচ্ছে, তাহলে চলো আমি তোমাকে শিলিগুড়ির যেদিকেই আছে না কেন স্কনের রথ আমি দেখিয়েই আজকে বাড়ি নিয়ে যাব। তো দেখো ও এর থেকে তার থেকে জিজ্ঞাসা করে করে খুঁজে বাঘাযতীন পার্কের সামনে স্কনের রথ ছিল, যেটা আমাদের পাড়ায় যাবে, এবং মাসি বাড়িটা আমাদের পাড়াতেই করেছে, এটা আমরা জানতাম না। আমি নেক্সট ভিডিওতে মাসি বাড়ির ওখানে 7 দিন মেলা চলছে, সেই মেলার ব্লগটা দেব, তোমরা অবশ্যই দেখবে। Krishna Krishna Hare Hare
ফাইনালি আমি স্কনের রথেরও রশি টেনে নিলাম। এটা বলে ভাগ্য, ভাগ্যে থাকলে কি না হয়, আর কৃষ্ণ চাইলে কি না হয়। বলেছিলাম না জগন্নাথ হলো কৃষ্ণের হৃদয়। আমি জগন্নাথ দেবকে বলছিলাম আমার স্কনের রথটা দেখতে ভীষণ ইচ্ছে করছে, আমি কি আজ এবার পাবো না দেখতে। এ দেখো ঠিক স্কনের রথ দেখেই নিলাম। এই দেখো জগন্নাথ দেব যাচ্ছে স্কনের রথে, এক একটা রথে এক একজন, প্রথমে বলরাম, তারপরে সুভদ্রা, এবার দেখো জগন্নাথ দেব যাচ্ছে স্বয়ং এই রথে। এটা দেখে আমি ধন্য হয়ে গেলাম আজকে বেরিয়ে, আমি এত আনন্দ। তো রথযাত্রা দেখে এখন ঢুকে গেছি বাড়িতে, ভীষণ গরম লাগছে, পুরো ঘেমে গেছি, এত সব জায়গার রথ প্রায় অনেকটাই কভার করেছি, সব দেখেছি, রাস্তা এটা ওটা, লাস্টে স্কনটা দেখার ভীষণ ইচ্ছে ছিল, স্কনটাও ফাইনালি দেখে বাড়িতে ঢুকলাম। চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। চলো টাটা, বাই বাই।